نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সবাই কোরআন পড়তে রাজি আছেন? একটু জোরে বলুন না, রাজি আছেন? আলোচনা শুনতে শুনতে আপনাদের একটু বিরক্ত লাগার বোধ হয়? সামনে যদি শুকনা জায়গা থাকে, যদি অসুবিধা না হয়, পিছনে যারা আছেন আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আপনারা একটু সামনের দিকে আসার জন্য। আমার যুবক বন্ধুরা, কষ্ট যদি না হয়, বন্ধুরা আসেন তো সামনে। আলোচনা শুনতে শুনতে একটু কষ্ট হওয়ার বোধ হয় আপনাদের? কষ্ট লাগে না? কেন লাগবে না? মুমিন কোরআন শুনলে মুমিনের ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন মিষ্টি জাতীয় দ্রব্য কোন জায়গায় যদি পড়ে, এখানে পিপিলিকা দলবদ্ধভাবে প্রবেশ করে, ঠিক কিনা? এই দলবদ্ধভাবে পিপিলিকা প্রবেশ করে। এজন্য মুমিন যখন কোরআনের আলোচনা শুনে, যে জায়গায় কোরআনের আলোচনা হয়, মুমিনরা সেই জায়গায় পাগলের মতো, পিপিলিকার মতো দলবদ্ধভাবে কোরআন শোনার জন্য এই মজলিসে প্রবেশ করে। এটাই হচ্ছে মুমিনের ইমানের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য যারা আপনার সামনে আছেন, আমার সঙ্গে সবাই কোরআন পড়তে রাজি আছেন আপনারা? বেশি লম্বা আলোচনা নয়, সীমিত নির্ধারিত রুটিন মোতাবেক আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সবাই মিলে আমরা আল্লাহর কালাম কোরআন থেকে তেলাওয়াত করি। রাজি আছেন আপনারা? সবাই পড়েন তো আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাদাকাল্লাহুল আযীম। সবাই বলুন না সাদাকাল্লাহুল আযীম। وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الصلاة والسلام عليك يا رسول الله. جرے سرے بسم الله والحمد لله
الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا من আমার ঠিক না গো এই দেশেতে হায় রে প্রিয় নবী লও গো ডাকি সোনার মদিনায় রে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا নাই গোঠা খানাই গড়ি গড়ের কোণে রইলাম পড়ি পারলাম না গদিতে সালাম গিয়ে নবীর পায় রে গিয়ে নবীর পায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পারতাম যদি যেতে হেতাই ঝোড়াইতাম মনের ব্যথা আর বলতাম যদি না দাও দেখা আমি মরিব হেতায় রে মরিব হেতায় আল্লাহুম্মা জরে সাল্লি مولانا محمد وعلى آل سيدنا أما بعد বকরি হাওয়ার যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচেষ্টায় আয়োজিত তৃতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত নেহায়েত কাবিল ইহতারাম জনাব সভাপতি ওলি কামিল আলহাজ হযরত মাওলানা উবাইদুল হক সাহেব জানিশিনে শ্রীকুনি মাজাজে রামপুরি সভাপতি হাফিজ আলতাফ হোসেন সাহেব অত্র ইমাম উত্তর জামে মসজিদ প্রধান অতিথি যিনি ছিলেন উস্তাজুল উলামা মিনহাজুল উলামা সরে তাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা হযরত আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব কিবলা মুখ্য অতিথি যিনি আমার আগে আলোচনায় ছিলেন বিশিষ্ট ইসলামিক আলোচক ইসলামিক স্পিকার বিশিষ্ট আলিমে দ্বীন তরুণদের প্রাণ প্রিয় ভাই আমার এই প্রিয় ভাই তাহফিজুল কোরআন নুরানি সিনিয়র মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব দিগার হযরত উলামায়ে কেরাম বাবার বয়সের মুরব্বিয়ানে আযম
প্রাণ প্রিয় আমার নওজোয়ান বন্ধুগণ, এলাকার প্রধানশীল সম্মানিতা আবেদা সালেহা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি আজকের আবহাওয়ার পরিবর্তন করে এই কোরআনী মজলিসে বেহেশতের বাগানে বসার তৌফিক দিলেন, তিনি কে? একটু জোরসে বলুন না, তিনি কে? সেই রবের দরবারে আমরা শুকরগুজার হই। উচ্চস্বরে সবাই বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ যেই ব্যবস্থা দিলেন তাতে আমরা খুশ না বেজা? আর একটু জোরে বলুন না, খুশ না বেজা? আমি দুঃখিত, আজকে তৃতীয় বাৎসরিক জলসা, প্রথম বছরে আসলাম অর্ধহা থেকে আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? আরো জোরে মনে আছে আপনাদের? দ্বিতীয় বছর আমার এটা বা একটু ভুল বোঝাবুঝির কারণে, ভুল বোঝা বলতে সময় জায়গার পরিচিতি দিতে গিয়ে একটু অসুবিধা হওয়ার কারণে আমি প্রোগ্রামটা অ্যাটেন্ড অসুবিধার কারণে হইতে পারি নাই। সুতরাং আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনারা একটু বেজার বুঝবেন। এই বছরে আসলাম, ইনশাআল্লাহ আগামী দিনেও আসবো। আল্লাহ যেন তৌফিক দে, বলুন আল্লাহুম্মা আমিন। যদি বা আল্লাহ হায়াতে রাখে ইনশাআল্লাহ আসবো। বিরাদারানে মিল্লত, আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই অঞ্চলের যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের নাম দিয়ে যুব বন্ধুরা এই দিনী মজলিসের যে আয়োজন করেছে, তাতে আমাদের একটা আগামী দিনটার শুভনীয় লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। জুড়ে বলুন ঠিক কিনা? এই যুবরা আজকে চাইলে এই ময়দানটা সামনে আছে, এখানে খালি ময়দানে একটা খেলার আয়োজন করতে পারতো কিনা? কথা বলবেন, পারতো কিনা? এইসব না করে, নাইট খেলা না করে, গান মজলিসের তামাশা মজলিসের না করে, নাটকের মাহফিল না করে, এরা যে দিনী মাহফিলের ব্যবস্থা দিল, আমরা সবাই আলোচনা করার সুযোগ দিল, আপনারাও বসে আলোচনা শোনার সুযোগ দিল, এটাই হচ্ছে ভবিষ্যতের একটি শুভনীয় লক্ষণ। আমরা আবারও শুকরিয়া আদায় করি, আর ওদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ যেন এইসব খেজমতের কবুল ও মঞ্জুর করে, বলুন আল্লাহুম্মা আমিন। তার সঙ্গে আমরা আজকে আনন্দিত, আমরা এই মজলিসটা ধরি নেই এলাকার মর্দেগানের ইসালে সব হিসাবে ধরি নেই, কারণ হচ্ছে আমরা সবাই বছরে একবার জমায়েত হয়ে ওলামায়ে কেরামরা আলোচনা করবে, আর আমরা প্রত্যেকের শেষে, আলোচনার শেষে আমরা মোনাজাত করি, আমাদের মর্দেগানের জন্য মাফি চাই, ইস্তেগফার চাই, আমরাও তওবা করি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে সৌভাগ্য ব্যাপার। জোরে বলুন ঠিক কিনা? আর যাই হোক, সময়ের প্রতি বিশেষ লক্ষ্য রাখি। একটু ওয়েদারের কারণে আজকের মজলিসের অবস্থা একটু যদিও হয়, তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা শেষ অবধি মাহফিল পর্যন্ত থাকবো? আপনারা বলুন না, পিছনে যুবক যারা আসো থাকবেন আপনারা? একদম লাস্ট গেটের সামনে যে বাড়িটা আছে, আপনারা থাকবা? পিছনে ভাই একজন আছেন, থাকবেন? আপনি থাকবেন ইনশাআল্লাহ? বলুন না ইনশাআল্লাহ, বলুন না জোসে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দে, বলুন আল্লাহুম্মা আমিন। কিছু সময় বসে আলোচনা শোনা, এই সুকুন যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বাজান ভাইজান, এই মাহফিল তো আপনার আমার জন্য জীবনের সফলতার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ নাজাতের ওসিলা যেন করে দে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি বিশেষ করে কিছু আলোচনা রাখবো আজ, যে আলোচনার মূল হেডিংটা হচ্ছে আমার লাইন, ইমানের অগ্নি পরীক্ষা। এ বিষয় নিয়ে আলোচনা হবে, শুনবেন আপনারা। এ বিষয় নিয়ে মুমিন আমরা যারা পড়ে নিয়েছি, যারা আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মনে আছে গত বছর অধ্যহার আলোচনা ছিল এখানে, ঠিক আছে তো? গত বছর ছিল অধ্যহার আলোচনা, আর এই বছর হচ্ছে আলোচনার মূল বিষয় ইমানের অগ্নি পরীক্ষা। শুনবেন আপনারা? আর শুনবেন? এজন্য আমার ভাইয়েরা, মুমিন যারা হলেন, ঈমানদার যারা হলেন, যারাই পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারাই ঈমান এনেছেন, যারাই পড়েছেন সেই কলিমাটা, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিন যারা হলেন, এই মুমিনদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার পরীক্ষার মুমিনদেরকে বারবার পরীক্ষার সম্মুখীন করে বলেন, তোমরা যে ঈমান এনেছো, এই ঈমানের উপর তোমরা কতটুকু অটল আছো, সেই যাচাই করার জন্য আল্লাহ মুমিনদের জন্য ঈমানি পরীক্ষা ব্যবস্থা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যেই বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত
وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله أكبر আমরা যারা ঈমান এনেছি ঈমান আনার পর মুমিনদের বারবার তার সামনে পরীক্ষা হবে ঈমানি পরীক্ষা যারে বলা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরি জামানায় মুমিনদের সামনে এমন একটা সময় আসবে যেই দিনে মুমিনরা জ্বলন্ত আংরা হাতে নেওয়া যেমন কঠিন হবে সেই সময়ের মধ্যে মানুষরা তার ঈমানটা বাঁচানো তেমন কঠিন হবে এজন্য আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে যেই দিনে মানুষ সকালবেলা মুমিন থাকবে বিকালে তার মুমিনত্ব শেষ করে দিবে বিকালে আবার মুমিন মানুষ সকালে তার মুমিনত্বই শেষ করে দিবে ইয়াবিউ দীনাহু বিগরাদিন মিনাদ দুনিয়া এই দুনিয়ার স্বার্থের জন্য মানুষ তার ঈমান বিক্রি করে দিবে জুড়ে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানি পরীক্ষা গোলাম তোমার কিভাবে হবে তুমি শোনো এক নম্বর হলো তোমার সামনে ভয় দেখানি হবে ওয়াল খাউফ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ তোমার প্রাণ মারার হুমকি দেওয়া হবে তোমার ভয় দেখানো হবে ওই ভয়ের সময় যেন তুমি চিৎকার দাও না তুমি রাস্তায় দৌড়াদৌড়ি না করে তুমি মুসল্লায় বসো আর আল্লাহ রাব্বুল আলামিনের শিখানি সেই দোয়াটাই তুমি পড়তেই থাকো এই দোয়াটা কোনটা আল্লাহ শিক্ষা দিলেন যা মুসিবতের সময় যখন হয়ে যায় উযু করে পবিত্র হয়ে মুসল্লায় বসে তুমি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহু আকবার এই সময়ের মধ্যে তুমি ঘরে বসেই পড়ো আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম ওই সময়টার মধ্যে যদি তুমি সফল হয়ে যাও আমি আল্লাহ তোমার সুসংবাদ দিলাম কিসের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন গোলাম তুমি নিঃসন্দেহ থাকো গোলাম তুমি একা নয় আমি রব তোমার সঙ্গে আছি আমি আল্লাহ তোমার সঙ্গে আছি জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় বন্ধুরা রে ঈমানি পরীক্ষা যিনি দিয়েছিলেন যার নাম ছিল যুব সমাজ মনোযোগ দিয়ে শুনেন ঈমানি পরীক্ষা দিয়েছিলেন যার নাম ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজান বিলালের অবস্থায় কি হলো বিলালের একটাই দোষ ছিল বিলালের কলিমা পড়া না আরো কোনটা কথা বল না বিলাল এমন ভাবে মারা হলো বিলালের শরীরের কোনো এমন অঙ্গ নাই যে অঙ্গতে আঘাত করা হয় না বিলালের প্রত্যেকটা অঙ্গতে যখন আঘাত করা হয় বিলাল উলঙ্গ করে হাত পায়ে বেড়ি দিয়ে হাতের মধ্যে রশি দিয়ে বান লাগায় আর ছোট বাচ্চাদের হাতে বিলালের একটা রশির সাইড দেওয়া হয় এক সাইড বান্ধা অবস্থায় আর বিলালকে মদিনার গলিতে গলিতে ঘুরানো হয় উলঙ্গ হিসাবে আর শরীরে পাথর মারা হয় বিলাল বেহুশ হয়ে গেলেন জমিনের মধ্যে পড়ে গেলেন বিলালের জবান যখন বন্ধ হয়ে যায় আকাশের দিকে আঙ্গুল উঁচা করে বললেন আহাদ 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 আমার রব হলেন একজন জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ক্বালু রাব্বুনাল্লাহ সুবহানাল্লাহ যারা ঈমান এনেছে যতই মুসিবত হয় না কেন তারা বলবে আমার রব বলেন আল্লাহ জোরে বলো না সুবহানাল্লাহ তুমি যাই বয়ে দেখাও তুমি যাই মারো তুমি যাই দেখাও রাস্তায় মারো রাস্তা বন্ধ করো ইনকাম সোর্স বন্ধ করে দাও মুমিনরা বলেন এরাই সর্বক্ষণ বলবেন আমার রব হলেন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম এরা যারা করবে রব বলবে আমার রব বলেন আল্লাহ আমি পৃথিবীর কোন মানুষের সামনে আমার মাথাটা ঝুঁকাইতে চাই না যে মাথাটা ঝুঁকাই দিয়ে জায়গায় তিনি আর কেউ নয় তিনি আপনার আমার মালিক আল্লাহ এজন্য মুমিনের সামনে ভয় দিলে মুমিন ডরায় না কারণ মুমিনের জান আর প্রাণ আল্লাহর রাস্তায় দিতে বাধ্য হয়ে যায় জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা শুনো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর প্রধান মুয়াজ্জিন ছিলেন কে ছিলেন বিলাল নাম কি ছিল বলুন না
কষ্ট লাগে না আপনাদের? মসজিদে নববী যেটাই ছিল, সেই মসজিদে নববীর প্রধান মুয়াজ্জিন যিনি ছিলেন প্রথম এবং প্রধান, যার নাম ছিল হযরতে বিলাল। নাম কি ছিল? হযরতে বিলাল। হযরতে বিলাল আল্লাহর হাবিব বললেন, বিলাল চলে যাও, তুমি ময়দানে যাও, মানুষের গলিতে গলিতে গিয়ে তুমি মানুষরে ডাক দাও, মানুষরে ডাক দাও, ময়দানে যেতে হবে, ইসলামের পক্ষে মাঠে নামতে হবে, সবাই তুমি ডাক দাও। হযরতে বিলাল তার জবান সেই দিন গলিতে গলিতে দৌড় আরম্ভ করে দিলেন, আর বললেন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বলে বিলাল দৌড় আরম্ভ করলেন, গলিতে গলিতে দৌড়ানো আরম্ভ করলেন। ওই সময়ের মধ্যে স্বামী এবং স্ত্রী বিছানায় বসা অবস্থায় একজন অপরজনের সঙ্গে গল্প করতেছেন, মা তার সন্তান নিয়ে গল্প করতেছে, স্বামী এবং স্ত্রী গল্প করতেছে। যখন সেই আওয়াজটাই পৌঁছলো, মা তার সন্তানের হাত ধরে বলে, বাবা রে, আর ঘরে বসে থাকার সময় নয়, চলে যাও নবীজির কদম মোবারকের মধ্যে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, আর ঘরে বসে থাকার সময় নয়, চলে যাও, চলে যাও, চলে যাও। এবার মা তার সন্তানের হাতে ধরে বলে, বাবা তুমি চলো। মা তার সন্তানকে হাতে ধরে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে বললেন, হুজুর এই নাও আমার সন্তানটা দিয়ে দিলাম ইসলামের জন্য আপনার দরবারে। সেই সময়ের মধ্যে স্বামীর হাতে ধরে স্ত্রী বলেন, আমার স্বামী আর ঘরে বসে থাকার সময় নয়, চলে যাও। এবার স্বামী নিয়ে চলে গেলেন, স্ত্রী নিয়ে বললেন, হুজুর আমার স্বামী দিয়ে দিলাম ময়দানে যাওয়ার জন্য। সেই সময়ের একটি ঘটনা শুনলে অবাক ভাইয়েরা শোনো। ওই সময়ের মধ্যে একজন মহিলা তার দুধের সন্তান ছোট্ট বাচ্চা খুলে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বললেন, হুজুর এই নেন আমার ছোট বাচ্চাটাও ময়দানে কাজে লাগার জন্য আপনার কদম মোবারকে দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী আমার ভাইয়েরা শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সেই ছোট বাচ্চার চেহারার দিকে আর একবার সেই মহিলার দিকে এমনি দেখতে আছেন। আল্লাহর হাবিব, সেই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর চক্ষু মোবারক থেকে পানি মোবারক বাইর হওয়া শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব সেই মহিলার প্রশ্ন করলেন, মা এই বাচ্চাটা ময়দানে কি কাজে লাগবে? ময়দানে কাজে লাগার মতো নয়, ছোট্ট বাচ্চা ময়দানে কোনো কাজে লাগবে? আর জোরে বলো লাগবে। ময়দানে তো কোনো কাজে লাগবে না ছোট বাচ্চা, ওই ছোট বাচ্চা ময়দানে কোনো কাজে লাগবে না। সেই মহিলা বললেন, হুজুর এটা আমিও তো ভালো জানি ময়দানে কোনো কাজে লাগবে না, কিন্তু হুজুর এই ছোট বাচ্চাই দিলাম। এখানে যারা মহিলা আছে, এক শ্রেণীর মহিলা কিয়ামতের দিন দাঁড়াইবে আমি শহীদের মা বলে, আর এক শ্রেণীর মহিলা কিয়ামতের দিন দাঁড়াইবে আমি শহীদের স্ত্রী বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমার ঘরে কোনো স্বামী নেই, হুজুর আমার ঘরে বড় সন্তান নেই, আমার স্বামী হারা হয়ে গেলাম, বড় সন্তান নাই আমার ঘরে, এই ছোট বাচ্চাটা দিয়ে দিলাম। যখন বিধর্মীরা তীর নিক্ষেপ করা আরম্ভ করবে আপনার দিকে, ওই সময় আমার বাচ্চাটা এমনি তীরের সামনে ধরে নিয়ে হুজুর, যেন তীরের কোনো আঘাত আপনার শরীর মোবারকে না লাগে। এমনি অবস্থায় হুজুর আমার বাচ্চার সামনের দিকে বুকের দিকে যদি তীরটা ঢুকে আর পিছন দিকে যদি বাইর হয়ে আমার বাচ্চাটাও শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন আমি বলতে পারবো আমি একজন শহীদের মা। সুবহানাল্লাহ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি